প্রত্যেক মেয়েদেরই কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের সংসারে কাজগুলো সুন্দর করে গুছিয়ে করার। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো আমি তরকারিতে দুবার করে কেন পেঁয়াজ দিলাম বলো তো? আমি না কালকে রাত্রেবেলা একটা ভিডিও দেখেছিলাম। একবার পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিয়েছিল, আরেকবার গ্রেট করে। তো আমি ভাবলাম আমি ওইভাবে তরকারি করে দেখি তো তরকারিটা খেতে কেমন হয়। আর তেমন কোনো মশলাও ছিল না, তা ভাবলাম দুবার যদি পেঁয়াজ কেটে দিই সেটা দিয়েই না হয় একটা মশলা মশলা গ্রেভি গ্রেভি ভাবটা চলে আসবে। একদিকে তো তরকারি হচ্ছে, এদিকে কিন্তু সকালবেলা আজকে মোচা দিয়ে ঘন্ট বানিয়ে নিব। মোচার ঘন্ট কিন্তু আমাদের সবারই কম বেশি ভালো লাগে, আর সেটা যদি করা হয় ঘি দিয়ে তাহলে তো কোনো কথাই হবে না, ওটা তো আরও ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আমাদের গাছের মোচা, জানো? আমাদের ঘরের পেছনে তো একটা বিচা কলার গাছ আছে, সেই গাছেরই মোচা। সকালবেলায় শ্বশুরমশাই মোচাটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি কেটে নিয়ে প্রেসারে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার সময় না অল্প করে হলুদও দিয়েছিলাম, যাতে কালো কালো ভাবটা না আসে। দেখো, এখন যখন পাঁচফোড়ন দিয়ে ভাজা করছি কোনো কিন্তু কালো ভাব আসেনি, ওই হলুদটা দেওয়ার জন্য। আলু তরকারি বানানোর সময় কিন্তু আমি অল্প করে আলু রেখে দিয়েছিলাম, যাতে মোচার মধ্যে দিতে পারি। না হলে মোচাটা না কেমন একটা খসখসা মনে হয়। যদি একটু আলু দেওয়া যায় তাহলে একদম মাখো মাখো ভাব হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তা চলো বন্ধুরা, যতক্ষণে আমি ঘরের কাজগুলো করে নিব, তোমরা যে আমাকে আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সে কমেন্টগুলো পড়ে নিই। মিনু দিদিভাই বলেছ, দিদিভাই আপনার কথা শুনে অনেক কিছু বুঝতে পারলাম, পাশে আছি। ধন্যবাদ দিদিভাই। আরও কমেন্ট করেছো ইয়োর মানি স্কুল চ্যানেল থেকে, বেস্ট কিউট বিউটিফুল ওম্যান, হাউ টেল আর ইউ। থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা দিদিভাই বলেছ, খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। পেমেন্টটা পেয়েছো শুনে এত ভালো লাগছে। আমি তোমার শর্ট ভিডিওতে দেখেছিলাম যে তুমি পেমেন্ট পেয়েছো, তারপরেই আমি তোমার বন্ধু হয়েছি। ধন্যবাদ গো দিদিভাই। আর যদি তুমি শিলিগুড়িতে আসো অবশ্যই দেখা করো। বিনু ভিডিওস থেকে বলেছ, কি করলে মনিটাইজেশন পাবো? মনিটাইজেশন পেতে গেলে 1000 সাবস্ক্রাইব করতে হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। সেটা কিন্তু 1 বছরের মধ্যে। ধরো তুমি আজকের তারিখে চ্যানেল খুললে, তাহলে সামনের বছর গিয়ে এই একই ডেটে, মানে 1 বছরের মধ্যেই এই জিনিসগুলো, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবটা পূরণ করবে, তাহলেই পেয়ে যাবে মনিটাইজেশন। সাথী দিদিভাই বলেছ, থ্যাংক ইউ দিদিভাই আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ গো। আরও কমেন্ট করেছ সারশ্রী বিশ্বাস, কেমন আছো দিদি? ভালো আছি গো, তুমি কেমন আছো? ঘরোয়া ঘরকন্যা থেকে কমেন্ট করেছো, চমৎকার লাগলো আজকের ভিডিওটি, লাইক দিয়ে দেখে নিলাম দিদিভাই। ধন্যবাদ গো দিদিভাই, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। ইন্ডিয়ান ব্লগার রিম্পা কমেন্ট করেছো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, বন্ধু পাশে থাকলাম, পাশে থেকো। ধন্যবাদ গো দিদিভাই, সবসময় পাশে আছি। নাফিসা কমেন্ট করেছো, অনেক ভালো লেগেছে ভিডিওটা আপু, আর তোমার ভিডিও সবসময় দেখতে মন চায়। আচ্ছা নাফিসা, তোমার পড়াশোনা কেমন চলছে? তুমি তো বলেছিলে তুমি নাকি কলেজে পড়ো। রাজশ্রী দিদিভাই বলেছো, খুব ভালো লাগলো বোন ভিডিওটা। ধন্যবাদ গো দিদিভাই, তুমিও কেমন আছো অবশ্যই জানিও। রয় ব্লগ চ্যানেল থেকে বলেছো, ভিডিওটা খুব সুন্দর লাগলো। ধন্যবাদ দিদিভাই, ভালোবাসা রইল। সুদীপ্তা দিদিভাই আরও কমেন্ট করেছো, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল বোন, আমি তো রোজ ভিডিও দেই না, একদিন পর পর দেই, তাতে কি সমস্যা হতে পারে? অনেকেই দেখি যে সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ে। না গো দিদিভাই, এতে কোনো সমস্যা হতে পারে না, কিন্তু কি বলো তো,
তুমি তো অনেক দিন ধরেই ভিডিও বানাও, আর তুমি কি মনিটাইজেশন পেয়েছো গো নাকি পাওনি? যদি না পেয়ে থাকো তাহলে তোমার মনিটাইজ হতে না অনেকটাই কষ্ট হবে। কারণ প্রথম 1 বছরে যদি ওয়াচ টাইম পুরো না হয় তাহলে কি হয় জানো, পরের বছরে গিয়ে সেই ওয়াচ টাইমগুলো, মানে 1 বছরের মধ্যে যতটাই পেরেছো সেই ওয়াচ টাইমগুলো ধীরে ধীরে কাটা শুরু হয়। এটা কিন্তু একদমই রিয়েল কথা। এতে আমরা যারা ভিডিও বানাই আমাদের কিন্তু অনেক খারাপ লাগে, কারণ এখন অনেকেই কিন্তু ব্লগ ভিডিও দেখতে চায় না। তারা চায় নাচের ভিডিও, গানের ভিডিও। আর কি বলো তো, এখন কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই জীবনে কোনো না কোনো সমস্যায় ভুগতে থাকি। মনে যেন খুশিটাই হারিয়ে গেছে। আমরা যদি কমেডি ভিডিও বানাতে পারি সেসব ভিডিওতে যেন অনেক বেশি ভিউ যায়। মানে আমি জাস্ট তোমাদের সাজেশন দিলাম, যদি বানাতে চাও কমেডি ভিডিও অবশ্যই বানিও। তা চলো, তোমাদের অনেকগুলো কমেন্ট একবারে পড়ে নিয়েছি। এইদিকে আবার বিকেলবেলা শ্বশুরমশাই যখন শাক ব্যবসা করে বাড়িতে ফিরছিলেন, অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছিলেন। তো উনি মাছগুলো বাইরে রেখেছিলেন ঢাকা দিয়ে। তো আমি ভাবলাম মাছগুলো পরিষ্কার করে নিই, কারণ একটু পরেই তো সন্ধ্যা নামবে, আবার রান্না করতে হবে। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাছগুলো পরিষ্কার করতে গেলে মশা তো আমাকে ছেকে ধরবে। তো আমি যখন মাছগুলো পরিষ্কার করছিলাম, শ্বশুরমশাই বললেন, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, তোমায় সন্ধেবাতি দিতে হবে। তাহলে থাক, মাছগুলো আমিই পরিষ্কার করে ভাজা করে নিব, তোমায় করতে হবে না। তা আমি ভাবলাম ঠিকই আছে, উনি যেহেতু করবেন বলল, তো উনি না হয় পরিষ্কারটা করে নিক, আমি ততক্ষণে গিয়ে স্নানটা সেরে আসি। কারণ যেহেতু আমি মাছ ধরেছি, মাছ ধরার পরে তো আর ওভাবে গিয়ে পুজো দিতে পারি না, তাই না? এই জন্য স্নানটা সেরে আমি চলে এলাম ঘরে। আরও কমেন্ট করেছো বিনু ভিডিওস চ্যানেল থেকে, তুমি কি ইউটিউবে আর ফেসবুকে আলাদা ভিডিও দাও? না গো দিদি ভাই, আমি একই ভিডিও দিই। তবে যেই ভিডিওগুলো 16:9 হয়, মানে ব্লগ ভিডিওগুলো যেটা তুমি এখন দেখতে পারছো, সেই ভিডিওগুলো না আগে ফেসবুকে চলতো। তবে এখন নতুন নিয়ম অনুসারে এরকম 16:9 ভিডিও ফেসবুকে চলে না। তুমি যতই কোয়ালিটিফুল দাও না কেন, সেই ভিডিওতে ভিউজ আসবে না। এখন সব থেকে বেশি ফেসবুকে চলছে শর্ট ভিডিও, যেগুলো তোমরা দেখতে পারো একদম লম্বালম্বিভাবে হয় সেই ভিডিওগুলো। তো আমি কিন্তু ইউটিউবে দুপুর 3টার দিকে যেই শর্ট ভিডিওগুলো দিই, ঠিক একই সময়ে ফেসবুকে একই শর্ট ভিডিও দিই, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আলাদা দিই। আসলে যেই মিউজিক ইউটিউবে কপিরাইট দেয় না, সেটা কিন্তু ফেসবুকে গিয়ে কপিরাইট দিয়ে দেয়। আবার যেটা ফেসবুকে কপিরাইট দেয় না, সেটা আবার ইউটিউবে। সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকে। রয় ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছো শুভ সকাল। শুভ সকাল দিদিভাই, ভালোবাসা রইল। এইদিকে আবার তোমাদের দাদা ভাই আজকে বাড়িতেই রয়েছে, তার শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য। আর একটা ছেলে মানুষ বাড়িতে থাকলে বুঝতে পারছো কাজের অনেকটা দেরি হয়ে যায়। এটা করে দাও, সেটা করে দাও, এটা এখানে কেন, ওটা এনে দাও, জল এনে দাও, ভাত খাবো। এসব করতে করতেই ভালো মতো যে ভিডিও বানাবো সেটাই হচ্ছিল না। আর দিনটা যে কখন কেটে গেল তাও বুঝতে পারলাম না। এদিকে আমি 10 টাকা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম দোকানের জন্য। আমাদের তো বাড়ির পাশেই দোকান। বাড়ি থেকে যেই না বেরিয়েছি অমনি কিন্তু দেখছি একটা কুকুর বসে আছে। এই কুকুরটা এখানেই থাকে, কাউকে কোনো কিছুই বলে না। আমাদের বাড়ির সামনের মন্দিরে এখন কিন্তু লাইটটা জ্বলে গিয়েছে। লাইটটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো না থাকার জন্য ভাবলাম একটা চিপস এনে দিই, খেতে ভালো লাগবে। প্যাকেটটা দেখে মনে হচ্ছে ভেতরে কত চিপস থাকবে, কিন্তু থাকে তো সেই অল্পই, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদম ভুলে যেও না। আজ তাহলে আসি, সবাইকে টাটা।